আমাদের সর্বপ্রথম নিজেদের অবস্থানটার ব্যাপারে নিজেদের উপলব্ধির প্রয়োজন। দেশে ইসলাম বিরোধী আইন সংযুক্তির চেষ্টা করা হলে শাপলা চত্বরে নতুন কারবালা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে খেলাফতে মজলিসে মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি আরো বলেন, বিগত সরকার যেসব আইন পাশ করেছে সেখানে ইসলাম বিরোধী ধারা রয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নিন। নতুন করে যদি ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা আইন সংযুক্ত করার চেষ্টা করে তাহলে শাপলা চত্বরে নতুন কারবালা হবে। গতকাল দুপুরে জামালপুর শহরের সিংহঝাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। শাপলা চত্বরে হেফাজতে ইসলাম আন্দোলন এবং ছাত্র জনতা বিপ্লবের সংঘটিত গণহত্যা বিচার গণজাগরণ সৃষ্টির লক্ষ্য এই কর্মসূচি আয়োজন করা হয়। তিনি আরো বলেন, নরেন্দ্র মোদীরা গত 3টি জাতীয় নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে স্বৈর শাসক শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে খেলাফতের এই নেতা আরো বলেন, আজ জেলা শহরের মঞ্চ থেকে বলছি, কয়েকদিন পর ঢাকা থেকে বলবো, এরপরে শাপলা চত্বরে যাব। এরপরে যদি কথায় কর্ণপাত না করা হয় তাহলে গণভবন বঙ্গভবনে কোনো কিছু থাকবে না। দলটির জামালপুর জেলা শাখা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে গণসমাবেশে নেতারা বক্তব্য দেন। এদিকে শেরপুর শহীদ দারোগা আলীপুর পার্কে আরেক সমাবেশে মামুনুল হক বলেন, কোনো অজুহাতে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসর পুনর্বাসনের চেষ্টা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমাদের সর্বপ্রথম নিজেদের অবস্থানটার ব্যাপারে নিজেদের উপলব্ধির প্রয়োজন। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। সারা রাত ঘোড়ার পিঠে সওয়ার হলাম, টকবক টকবক করে ঘুরলাম। সকালবেলা বাড়ির সামনে যেয়ে দেখি ওতে গাধা ছিল একটা। তো আসলে আমার নিচে কি গাধার উপরে আমি আরোহী, না আমি ঘোড়ার উপরে আমি ঘোড়সাওয়ার? আমাদের আত্ম উপলব্ধির প্রয়োজন। আমি এই কারাগারে থাকা অবস্থায় অন্যান্য কার্যক্রমের পাশাপাশি কিছু পড়ালেখা করার সুযোগ আমার হয়েছে। এমনিতে তো অন্যান্য ব্যস্ততার কারণে সাধারণত পড়াশোনার খুব একটা সুযোগ হয়ে ওঠে না, একান্ত ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। তো সেই আমার পড়াশোনার মধ্যে একটা বিষয় এসেছে, সেটা খুব সংক্ষিপ্তভাবে আমি বলছি যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থায় আমরা অবস্থান করছি, এই বিশ্ব ব্যবস্থাটাকে আমাদের উপলব্ধি করা দরকার। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ খেলাফত যুব মজলিস করছি, আমাদের আত্ম উপলব্ধি এবং রানিং সিচুয়েশনটা যদি আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি, সেক্ষেত্রে ভবিষ্যৎ কি করতে পারি, আমাদের কি করণীয়, সেটাকে আমরা নির্ধারণ